হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে কিচেনে চলে আসলাম রান্না করার জন্য, কারণ আমার বরের আজকে একটা সাইটের লোকগুলোকে খাওয়ানো হবে। এই জন্য সকাল সকাল কিচেনে এসে ফ্রিজ থেকে বরবটি ধনিয়া বের করে নিলাম, ওগুলো মানে আর কি ভাজি করার জন্য। এইদিকে দেখো আমি বরবটি আর 4টা আলু নিয়ে নিলাম ভাজি করার জন্য, আর বর এদিকে দেখো চিকেন নিয়ে আসছে। আমি চিকেনগুলো বের করতেছি, এখন চিকেনগুলোকে পরিষ্কার করতে হবে। অনেক বেলা হয়ে গেছে, জানি না আরও কতক্ষণ লাগবে আমার এই রান্না করতে। এই চিকেনগুলো এখন করার পরে দেখো আমি টাইম ছিল না, অনেক তাড়াহুড়ো করে রান্না করছি, ওই জন্য এই রেসিপি শেয়ার করতে পারি না। এই চিকেন কষা করেছি আমি, কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য বেশি রেসিপি করতে পারি নাই। এইদিকে দেখো বেগুনের ভর্তা করেছি। তোমাদের কার কার বেগুনের ভর্তা খেতে ভালো লাগে কমেন্ট করে বলে যেও। আর এইদিকে ওই যে বরবটি আর আলু ওটাকে ভাজি করেছি, দেখো মাশাল্লাহ ভাজিটা অনেক সুন্দর দেখতে হয়েছে। আর এই দেখো কতগুলো ভাত নিয়েছি, কারণ ওইখানে ওরা 8 জন আছে, 8জনকার জন্য তো ভাত বেশি করে নিয়ে যেতে হবে, যদি শর্ট হয়ে যায়। আর এদিকে আমি রেডি হয়ে নিলাম, রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বর আর আমি দুজনে মিলে। দেখো রাস্তার ধারে একটা পার্ক দেখতে পেলাম, অনেকক্ষণ জার্নি করে চলে আসলাম ফাইনালি ওদের কাছে। দেখো ওরা এখনও কাজ করতেছে, অনেক বেলা হয়ে গেছে। ওরা আমাকে বলতেছিল যে এত লেটে কেন আসলে তোমরা, আমাদের তো খিদের চোটে পেটে যে ইঁদুরগুলো ওগুলো চোচো করতেছে। আর আমি বললাম না না একটু লেট হয়ে গেল, কিছু মনে করো না। আর ও দেখো দাদাটা আমাকে হাই করে দিল, আর আমি অনেকক্ষণ থেকে রোদে দাঁড়িয়েছিলাম বলে কাকিমা আমাকে জুস দিয়ে গেল, আর আমি জুসটা এখানে বসে খাচ্ছিলাম। আর বড় ওইদিকে সবাইকে ভাত দিয়ে দিল, ওরা সবাই ভাত খাক। তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। বাই।